বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো কি, আমার তরিকতের বয়স যখন 3 বছর চলে, তখন আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি দেহ নিয়ে পৃথিবীতে ছিলেন। তখন সেই 3 বছরের জ্ঞান নিয়ে আমি একটি কথা বলেছিলাম, হে মুর্শিদ, হে দয়াল, আমি আপনার কাছে একটি কথা জানতে চাইব। আর আমি যে জানতে চাইছি, আমি 3 বছরের একটা সন্তান আপনার, যে 3 বছর হয়েছে আমি বায়াত গ্রহণ করেছি। সেই আজকে 26-27 বছর আগের কথা বলছি, অবশ্যই কথাটি খেয়াল করে শুনুন। তখন আমার জ্ঞান থেকে আসলো, সেই কথাটি জিজ্ঞাসা করলাম যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেখা যায় আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টি পদার্থ 5টির সাথে মিশে যাবে। তাহলে শাস্তি হবে কার? তখন আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি একটু হাসি দিয়ে বললেন, বাবারে, তোমার তো 3 বছর হয়েছে, এতে তুমি এমন কথা জিজ্ঞাসা করলে, যাক, তোমার উছিলায় যেন বাকিরাও পেয়ে যায়। তো হে সমস্ত জগতবাসী, আমার 3 বছর কালের কথা, আর এখন যে আমি বলতেছি প্রায় 30 বছর কাছাইয়া গেল। আমি সেই 30 বছরের অভিজ্ঞতা নিয়ে এখন আমি যেটা বলবো, যে দেখেন, আপনি একজন মানুষ, আপনি বসে এখন ভিডিওটা দেখছেন। এখন দেখেন, আপনার এই দেহ বডি চলতে গিয়ে কয়টা পদার্থ? আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টা পদার্থ দিয়ে আপনার বডি গঠন হয়েছে। জ্ঞান, বিবেক, বুদ্ধি আছে। আপনি কিন্তু এই ভিডিওটি দেখছেন, আপনিও কিন্তু সেই 5টা পদার্থেরই তৈরি। তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি যাই, আব, আতশ, খাক, বাত, নূর, এই 5টা বিষয়ে মহাবিশ্ব বা বাহিরে আছে এবং আপনার মানব দেহের মধ্যেও রয়েছে। তাহলে দেখেন, এই পৃথিবীর ভারসাম্য, যে মাটি সমস্ত কিছুর ভার বহন করছে। এখন যদি বলা হয় যে না, মানুষের শরীরে পানি যদি থাকে তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকে, আর পানি না থাকলে কিন্তু সেই মানুষটি বাঁচতে পারে না। তাহলে আমি বলবো, সেই পানি কিন্তু, সেই যে সাগর, সেই সাগরটিও কিন্তু তলদেশে চলে গেলে, সেই সাগরের তলদেশে চলে গেলেও দেখা যায় সেখানেও মাটি। তাহলে সম্পূর্ণ মাটি দিয়ে কিন্তু এই সাগরটা তৈয়ার। আর এই পানি কিন্তু সাগর নয়, এবং যে ভাণ্ডটা আছে সেটাও কিন্তু সাগর নয়। তবে সাগর যেটা হয় সেটা মূলত সেই মাটিই হয়। যেমন যত বড় সাগর হোক, এই সাগরের পানিগুলো কিন্তু মাটি ধরে রেখেছে। যেমন মাটি ধরে রাখছে বলে কি মাটি বড়? আসলে পানি না থাকলে কি পৃথিবী থাকবে? না, আপনার দেহভাণ্ডের মধ্যে পানি না থাকলে আপনি বাঁচবেন? তাহলে আপনার দেহভাণ্ড যদি ছোট্ট বা ক্ষুদ্র বিশ্ব হয়ে থাকে, তাহলে আপনার দেহের মধ্যে পানি শূন্যতা হলে যেমন আপনি বাঁচবেন না, তেমনি পৃথিবীতে আমরা যাই কিছু দেখি, সারা বিশ্বের মধ্যে পৃথিবী, আর পৃথিবীর মধ্যে দেখা যায় সেই সাগর। আর সেই সাগরটিও কিন্তু একটা মাটির ভাণ্ডর মধ্যেই নিহিত। এ হলো একটি বিষয়। আগুন সৃষ্টি কোত্থেকে হলো? এবং বাতাস, এবং আগুন, পানি, বাতাস, মাটি, নূর বা আলো। তাহলে আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি বললেন কি, যে দেখো, তোমার এই মাটির এই বডিটা, এই বডির ভিতরে কিন্তু আগুন আছে, পানি আছে, বাতাস আছে, আলো আছে। তোমার ভিতরে যে আলোটি বর্তমান আছে, এতে তুমি বাহ্যিক নয়ন দিয়ে তখনই তুমি বাহির জগৎ দেখতে পাও যখন বাহিরে আলোটা থাকে।
আর বাহিরের আলোটা দেখতে গিয়েই তোমার চোখের মনিটা কালো করে বানানো হয়েছে, যাতে এই কালোর মধ্যে আলোটা দেখতে পাওয়া যায়। তবে সেই কালোর ভিতরে এক প্রকারের আলো আছে, সেই আলো নিজে নিজে প্রকাশ করতে পারে না বা প্রকাশ হয় না যতক্ষণ পর্যন্ত বাহিরের আলোকে না দেখছে। তবে হে সমস্ত জগৎবাসী, তিনি আমাকে এটি বলতে চাইলেন যে দেখো, যদি কেউ বলে মাটি বড়, আমি বলবো যে পানি না থাকলে তো বাঁচবেন না। যদি কেউ বলে পানি বড়, তাহলে কিন্তু সেই দেহের মধ্যে আগুন বা তাপমাত্রা না থাকলেও বাঁচবেন না। যদি কেউ বলে আগুন বড়, তাহলে কিন্তু বাতাস যদি আপনি দেহের মধ্যে নেওয়াটা বন্ধ করে দেন, নাক মুখ বন্ধ করে দেন, তখন কিন্তু আপনি সেই বাতাস ছাড়াও বাঁচবেন না। তবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কানেক্ট করা আছে। তবে হে সমস্ত জগৎবাসী, আমি যে জিনিসটা বোঝাতে চাইছি যে এই পাঁচটা পদার্থ একদিন আপনি মৃত্যুর পরে বা মৃত্যু হয়ে গেলে তখন পানি পানির সাথে চলে যাবে, আগুন আগুনের সাথে, বাতাস বাতাসের সাথে, এবং মাটি মাটির সাথে মিশে যাবে। তবে বিচার হবে কার? তাহলে বিচার যে কার হবে, এখন যদি বলা হয় আত্মা, এখন দেখেন পঞ্চ আত্মা, তো পঞ্চ আত্মার মধ্যে একটা আত্মাও যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। তাহলে এই পঞ্চ আত্মা কোথা থেকে এসেছে? সেই পাক পাঞ্জাতন থেকে, সেই পাঁচটা থেকেই এসেছে। তো এখন আমি যেটি বলবো যে দেখেন, মানব দেহটা এই পাঁচটা পদার্থ দিয়ে যখন সৃষ্টি করা হয়েছে, এর থেকে একটা, পাঁচটার থেকে একটা না থাকলে কিন্তু সেই মানুষটি বাঁচবে না, টিকবে না। তাহলে আমার মুর্শিদকে যখন বলেছি তাহলে বিচার হবে কার, তখন আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি তিনি বললেন, তুমি যে মরেছিলে তুমি কি জানো? আমি তো জানি না। তাহলে বোঝা গেল তুমি বিগত পিছনের জন্মে তুমি অন্য ফ্যামিলি বা অন্য সংসারে তুমি জন্ম হয়েছিলে, সেখান থেকে যখন তুমি মৃত্যুবরণ করলে, তখন মৃত্যুর পরে কিন্তু সবটাই সবটার সাথে মিশে গিয়েছিল। এখন তোমার যদি কোনো বিচারের প্রয়োজন হয়, তোমার যদি পাপ থাকে, আল্লাহ যদি তোমার কোনো বিচার করতে চায়, তবে সেই পাঁচটা আবার একাত্র করবে। আব, আতশ, খাক, বাত, নূর, এই পাঁচের ব্যাখ্যা বহুদূর, মানুষে করতেছে সরাসর। আসলে বিষয়টা কি, এই পাঁচটা দিয়েই কিন্তু আবার তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি যখন মৃত্যুবরণ করেছিলে, পাঁচটার সাথে মিশে গেছে, বিলীন হয়ে গেছে। আবার কিন্তু তুমি পৃথিবীতে সেই পাঁচটা নিয়ে আবার জন্ম নিয়ে আজকে তুমি আমার সামনে বসে আমাকে এই প্রশ্ন বা এই জিজ্ঞাসা করছো। তাহলে এখন যদি তোমার শরীরে কেউ একটা জিনিস হলো যে তুমি এখন শান্তিময় হয়ে বসে আছো, কোনো অসুবিধা নেই, ব্যথা নেই, বেদনা নেই। এখন যদি তোমার পিঠের মধ্যে কেউ একটা ছুরির আঘাত যখন বসিয়ে দিবে, তখন কিন্তু তুমি সেই শান্তিময় হয়ে বসেছিলে, আবার তোমার অশান্তি তোমার এখান থেকেই শুরু হয়ে যাবে। তার মানে তোমাকে যে এই ছুরির আঘাতটি দিল, সে যদি বেআইনিভাবে দিয়ে থাকে, তাহলে তারও বিচার হবে। এবং তুমি যদি কোনো ভুল করে থাকো পিছনে, তাহলে হয়তো সেই শাস্তি স্বরূপ তুমি এই ছুরির আঘাতটা পেয়েছো। তাহলে তোমার থেকে যদি এই পাঁচটার দিকে চলে যায়, তখন তোমার অস্তিত্ব থাকবে না। তখন অস্তিত্ব ছাড়া মানুষকে যখন মারা হবে, আঘাত করা হবে, সে কিন্তু ব্যথা পাবে না। তাহলে বোঝা গেল কি, হাসরের দিন আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, সেখানে যার যার হিসেব দেবে। এরপরে যে বেহেশতে যাবে, আর কেউ বেহেশতে যাবে, আর কেউ দোজকে চলে যাবে। তাহলে দোজকে বা বেহেশতে যাওয়ার আগে তো অবশ্যই আল্লাহ বিচার করবেন। তবে দেখেন যে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটা পদার্থে কুকুর, বিড়াল এবং ভাগ, বাল্য, গরু, বাছুর যা কিছু আছে, সমস্ত কিছু কিন্তু এই পাঁচটা পদার্থেই জন্ম। তার মধ্যে আপনারও জন্ম এই পাঁচটা পদার্থেই। এখন আপনি যে পাঁচটা পদার্থে জন্ম, আপনি কিন্তু শান্তিময়। আপনার ইচ্ছা হয়েছে কাজ করবেন না, শুয়ে থাকবেন, ঘুরবেন, বা যেটা মনে চাইছে করছেন, আপনি স্বাধীন। কিন্তু পরাধীন তো তারা, যেই জংলার হরিণ যখন সে পানিতে যায়, তখন তার দিকে খাপ দিয়া থাকে, কখন জানি ধরে কুমিরে গিলে খায়। আরেকটি বিষয় হলো,
টানের মধ্যে যখন ঘাস খেতে যাবে হরিণ, তখন দেখা যায় সিংহ কিংবা বাঘ খাপ দেয়া আছে, কখন তারে চিবিয়ে খায়। তাহলে আতঙ্কের জীবন। কিন্তু আমরা যে ঘরে বসে আছি, দরবারে কথা বলছি, আমাদেরকে কেউ পিছন দিয়ে এসে মেরে ফেলবে এমন কোনো নেই। তাহলে আমাদের একটা স্বাধীনতা আছে। তাহলে বোঝা গেল কি? তাহলে এটাই বোঝা গেল, আমি যখন জীবিত ছিলাম আবার মৃত্যুবরণ করেছি, তখন এই পাঁচটা পদার্থ পাঁচটার সাথে মিশে গেছে। বাতাসের সাথে বাতাস, আগুনের সাথে আগুন, মাটির সাথে মাটি মিশেছে, এবং দেখা যায় সবটার সাথে মিশে গিয়েছে। বিচার হবে কার? এখন যে তুমি তোমার মুর্শিদের সামনে দাঁড়িয়ে আছো বা বসে আছো, এখন তোমার বিচার বর্তমানে আছো, সেই বিচারের কাজটি তুমি এখন আছো। কখনো কষ্ট দুঃখ ভোগ করলেও দেখা যায় মানুষের কষ্ট দুঃখ ভোগ করার বেশি একটা সময় লাগে না, হয়তো অন্য কেউ উছিলা করে তাকে একটু স্বস্তির ব্যবস্থা করে। কিন্তু পশু জগৎ পাঁচ পদার্থে তৈরি, তারা কিন্তু যদি কোনো রিকশার তলে বা কোনো গাড়ির তলায় যদি কুকুরের পাটা পড়ে যায়, একে কেউ মেডিকেল নাহি নেয়, এবং দেখা যায় তারাই তো জাহান্নামী এবং কষ্ট দোজক ভোগ করতেছে। তবে হে সমস্ত জগতবাসী, আজকে যে কথাটি বলতে চাইলাম, আমার মুর্শিদ আমাকে এটি বুঝালেন যে তুমি যখন মৃত্যুবরণ করেছিলে তখন পাঁচটার সাথে পাঁচটা মিলে গিয়েছিল। আবার যখন তুমি মুক্তি নিতে পারোনি, তখন কিন্তু তুমি আবার এখানে আবার মানব রূপে সেই পাঁচটা নিয়ে জন্ম নিয়েছো। এখন তো তুমি বাবা বিচারে আছো। যেমন হাদিসগুলোতে বলা হয়, মৃত্যুর পরে হাসরের মাঠে গেজার মতো উঠবে, বীর্য আকার বৃষ্টি হবে, এবং সেখানে আবার জীবিত করা হবে। তার মানে কি, আমার পিতা মাতা যখন সেই মিলনে গিয়েছিল, তখন কিন্তু আমার বাবার বীজ আর মা হলো জমিন, সেখানে কিন্তু আমার জন্ম হয়েছিল, এবং পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, এটাই তো হাসরের মাঠ। এই হাসরের মাঠেই তো আমাদের জন্ম হয়। আর হাদিস শরীফে বলা হয়েছে বীর্য কালারের বৃষ্টি হবে। তাহলে সেই বৃষ্টিতেই তো আপনি আমি পৃথিবীতে জন্ম হয়ে দাঁড়িয়ে আছি। তখন সেখান থেকে তো আবার পাঁচ প্রকার আব আতস খাকবাত নিয়ে জন্ম নিয়ে পৃথিবীতে এসে গেছি। তাহলে এভাবে তো ওয়াজ করা হয় না, এভাবে তো বলা হয় না। না বললে মানুষ কিভাবে জানবে, কিভাবে বুঝবে, কিভাবে তারা আল্লাহকে খুঁজবে এবং সৃষ্টির রহস্য কিভাবে পাবে? তবে হে সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি আমাকে এই যুক্তিটি দিয়েছিল যে দেখো, তুমি ছিলে এবং এক সময় উধাও হয়ে গিয়েছিলে, আবার এক সময় তুমি তো এলে, আবার সেই পাঁচ প্রকারের জন্ম নিয়ে পৃথিবীতে এলে। এক মায়ের ওদরে আল্লাহ রেখে তোমাকে জন্মের মাধ্যমে তুমি এসেছো। এই পর্যন্ত তুমি আমার পর্যন্ত এসে তুমি এই কথা জিজ্ঞাসা করছো। যাই হোক, এ সমস্ত জগতবাসী, আমার মুর্শিদ কি বোঝাতে চাইলেন আপনাদেরকে কি আমি বোঝাতে পেরেছি কিনা? সেই 3 বছর বয়সে আমি এই জিজ্ঞাসাটুকু করেছিলাম, এই উত্তরটুকু পেয়েছিলাম। তবে আপনাদের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।